হ্যালো বন্ধুরা, তো একটা সরস্বতী পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি। আগে অন্য একটা চ্যানেলে এই ভিডিওগুলো আসতো, এখন এই চ্যানেলেই আসবে। তো এখানে প্রথমবার আমাদের খুঁটি পুজো হচ্ছে। সরস্বতী পুজো হতেই থাকে, বাট খুঁটি পুজোটা প্রথমবার হচ্ছে। এখানে মাটি খুঁড়ে নিচ্ছে বাঁশটা দেওয়ার জন্য। আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা আগের সরস্বতী পুজোর ভিডিওগুলো দেখে নিও। এখানে ফুল পয়সা সব ঢেলে দেওয়া হচ্ছে। এই যে ইনি হয় আমার একটা দিদি। এখানে সিঁদুর লাগিয়ে দেওয়া হচ্ছে। প্রথমবার আমি এখানে খুঁটি পুজো করা দেখেছিলাম। এখানে সবাই দাঁড়িয়ে আছে, এখানে অনেক মজা করছিলাম আমরা। এখানে আমি ডান্স করছি, এখানে সবাই বসে আছে। এখানে ধূপটা জ্বেলে নিচ্ছে দিদিভাই। খুঁটি পুজোর দিন আমার খুব মজা এসেছিলো, কারণ আমি প্রথমবার ওই দিন খুঁটি পুজো দেখেছিলাম, আর আমার দিদি করছিল, তাই আমি আরও অনেক হ্যাপি ছিলাম। এখানে ধূপটা গুজে দিয়েছে এখানটা। তারপর কিছুদিন পরই আমাদের এবার প্যান্ডেল স্টার্ট হবে। এখানে দিদিভাই নারকেলটা ভাঙার অনেকবার চেষ্টা করলো, তো প্রথমে হচ্ছিল না, তারপর হচ্ছিলই না। তারপর আমার পাপা ভাঙার চেষ্টা করলো, আর পাপা ভেঙেই ফেললো শেষমেশ। এরপর জলটা ওটার মধ্যে দিয়ে এই বাসার মধ্যেও দিয়ে দিল। এখানে সবাই মিলে বাসটাকে ঠকাচ্ছিলাম। এই যে আমি দৌড়ে এসে বাসটাকে ধরলাম। এখানে আমার ভয় লাগছিল যে বাসটা যদি উল্টে যায়। তো এখানে আমাদের বাসগুলো ঠিক করার, মানে একদম প্লেন করার কাজ শুরু হয়ে গেছে। বাসগুলোকে ভালো করে আমার একটা কাকা, আমার একটা দাদা আর আমার বাবা মিলে ঠিক করে নিচ্ছিল। এখানে আমিও ছিলাম। বাসগুলো আগে থেকেই ঠিক করে রাখছিল যাতে প্যান্ডেলের সময় কিছু অসুবিধে না হয়। এটা সকালবেলা। সকালে এখন গর্ত করা হচ্ছিল যাতে বাসগুলো ওখানে ঢোকানো যায়। এবার রাত্রেবেলা বাসগুলোকে গেঁথে ওগুলোকে ঠিক করে রাখা হচ্ছে যাতে ওগুলো নড়াচড়া না করে। এই যে আমার বাবা, ওইখানে আমি আর আমার একটা বন্ধু। এই যে আমি, এটা সকালবেলা উঠে দেখলাম সবই হয়ে গেছে ঠিকঠাক করে। এই যে আমাদের ডগি, এর নাম হলো লিলি। একে এখানে প্রতিবারই ঠান্ডাকালে রাখা হয় যাতে একটুখানি গরম থাকে ওর শরীরটা, আর এখানে আমরা সবাই কাজ করি। এই যে পুরো বাঁশ কাঁথানো হয়ে গেছে, ঠিক করে একদম সেট করে রাখাও হয়ে গেছে। এই যে পাপারা চলে এসেছে কাপড় কিনতে, যেটা প্যান্ডেলে লাগানো হবে। এখানে লাল হলুদ এই দু রকমের কাপড়ই কেনা হচ্ছিল।
এখানে আমার একটা কাকা এই কাপড়গুলোকে সেলাই করে দিচ্ছিল যাতে ওইগুলো ভালো করে লাগানো যায়। আর ওইখানে খাট পাতা ছিল যেখানে আমরা সবাই বসে বসে কাকাকে মোটিভেট করছিলাম। এই সেলাই মেশিনটা আমাদের বাড়িরই। এখানে এটাকে একদম কুচি কুচি করে রাখা হয়ে গেছে। এটাও আমার কাকাই করেছে। এটা করতে আমাদের মোটামুটি পুরো দুপুরই লেগে গিয়েছিল। সারা দুপুর ধরে এসবই কাজ চলছিল আমাদের। এবার এটাকে একদম মাপে কাটা হচ্ছে। এটা আমার একটা দিদি, আর এখানে আমার একটা কাকা, আর সবচেয়ে প্রথমে আমার বাবা ছিল যিনি কাটছিল এই কাপড়টাকে। এখানে অনেকগুলো শাড়ি জোগাড় করে ওইগুলোকে একদম ঠিকঠাকভাবে ছিঁড়ে নিচ্ছে, আর আমি এদিকে দৌড়ে দৌড়ে যাচ্ছি এগুলোকে ছেঁড়ার জন্য, কারণ এটা ছেঁড়ার সময় আমার অনেক মজা লাগছিল, অনেক বেশি। যাতে এই বাঁশগুলো বাঁধা যায় ওটার জন্য এটাকে নেওয়া হয়েছে। এখানে আমরা ঠাকুর কিনতে এসেছিলাম। এখানে প্রতি বছরই আমরা এখানেই ঠাকুর নিই। এখানে অনেক প্রতিমা ছিল। এইবারের ঠাকুরটা আমরা একটুখানি আলাদা করার চেষ্টা করেছিলাম। এই যে আমাদের প্রতিমা, পুরো চয়েসটাই ছিল আমার বাবার এই প্রতিমাটা সিলেক্ট করার। বাবা বলেছিল এটা আমাদের প্যান্ডেলের সাথে খুব মানাবে, তাই এটাই নিয়েছিল। রং করার আগেই প্রতিমাটা দারুণ লাগছিল দেখতে। তখন আমি এটাই ভাবছিলাম যে রং করার পর কেমন লাগবে এই প্রতিমাটা দেখতে। এখানে অনেক প্রতিমা ছিল। প্রথমে আমরা যেদিন এসেছিলাম ওই দিন আমরা এই অর্ডারটা দিয়ে গিয়েছিলাম, তার কিছুদিন পরেই দেখছি এতটা হয়ে গেছে প্রতিমাটা বানানো। এখানে অনেক প্রতিমা এখন বানানোও হচ্ছে। এখানের প্রতিমাগুলো অসাধারণ হয়। এই যে আমাদের প্যান্ডেল, এই বছরের এই ডিজাইনটা আমরা সহজ পাটের করতে চলেছি। থিম হবে সহজ পাট। এখানে আমার একটা কাকা, আমার বাবা ও আমার একটা দাদা মিলে এই প্যান্ডেলটা বানাচ্ছিল। ওই যে গলিটা দেখলে ওইটা দিয়ে এখন আসা হবে। ওইটা সারা বছরই বন্ধ থাকে, ওইটা শুধুমাত্র সরস্বতী পুজোর সময় ওটা খোলা হয় ওই গেটটা।
এদিকে দুটো গেট, একটা গেট দিয়ে এখন যাওয়া আসা হয়, সরস্বতী পুজোর সময় ওই গেটটা খোলা হয়। এখানে আমি হাই করছিলাম। এখানে কাপড়গুলোকে ঠিকঠাক করে লাগিয়ে দিচ্ছে। প্রথমে পাপা আমায় মজাকে বলেছিল এরকমই থাকবে প্যান্ডেলটা, এর আগে আর বানাতে পারবো না, সামনেই সরস্বতী পুজো। আমি প্রথমে বিশ্বাস করিনি, তারপর ভাবলাম সত্যিই নাকি এরম হবে, তারপর বুঝতে পারলাম এরম হবে না। আর এখানে আমরা পেপারে ক খ ক খ গ ঘ এইসব আমরা কাট করছিলাম যাতে ওইখানে এগুলো চেটানো যায়, কিন্তু শুধু পেপারটাই চেটাবো না, আমরা কিছু ইউনিকভাবে ওই প্যান্ডেলটা বানাতে চলেছি। এখানে ক, অনেক রকমের আমরা বাংলার সংখ্যা বানিয়েছিলাম। এখন রাত, আমাদের সকালবেলার থেকে বেশি রাতে কাজ করতে মজা লাগে, বাট সকালেও খুবই মজা লাগছিল। এখানে আমার একটা পিসিমণি দাঁড়িয়ে। এই প্যান্ডেলটা বানাতে আমাদের খুবই মজা, বাট খুবই পরিশ্রমও লেগেছিল। এই যে প্রতিমার ওই দোকানটায় চলে এসেছি, প্রতিমাগুলো রং করা হয়ে গেছে। এই যে আমাদের প্রতিমা, এখনো চুলটা হয়নি, তাই এখন চুলটা হবে। অসাধারণ দেখতে, অসাধারণ। শাড়ি পরে কি সুন্দর দেখতে। এখানে অনেক প্রতিমাই রং করা হয়ে গিয়েছিল, আমাদেরটা একা না। আমরা বাড়ি বাড়ি আসছিলাম দেখতে যে কেমন হয়েছে প্রতিমাটা। এখানে আমরা স্লেট ঝুলিয়েছি, অনেকগুলো স্লেট কিনে ওগুলোর ওপর ক খ গ ঘ ওইভাবে সংখ্যা লিখেছি এবং ওপরে ওগুলোকে চিটিয়ে দিয়েছি। আর সাইডে সাইডে ক খ গ ঘ মানে ওইগুলো এবার চেটাবো। আর ওপরে অনেক রকমের ক খ গ ঘ এইসব লেটারও ঝুলবে। এখানে আমি ও আমার বন্ধু মিলে এগুলোকে সুতোতে লাগাচ্ছিলাম। আর সাইডে আমরা ছোট খোকা বলে অওয়া, সেখানে সে কথা কওয়া, এগুলোই টাঙানো হয়েছিল সহজ পাঠের বই থেকে। আর এখানে প্রতিমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা হবে ওটা ডিজাইন হচ্ছিল। এই যে এটা হবে ব্যানার আমাদের সবচেয়ে প্রথমে ঢোকার সময়। এটা রাত্রেবেলা, এখানে আমাদের প্রতিমা চলে এসেছে। তখন আমি আর আমার একটা বন্ধু মিলে এত খুশি হয়েছিলাম যে প্রতিমা চলে এলো, সবাইকে ডেকে এনেছিলাম। এই যে আমাদের প্রতিমা, উফ কি সুন্দরী না দেখতে, দারুণ দেখতে, দারুণ। বাবা ঠিকই বলেছিল, এটা এই প্যান্ডেলের সাথে খুবই মানাবে। এত সুন্দর প্রতিমা, তাই কি না মানায়? প্রতিমাটা প্রথমবার দেখেও তো আমি একদম অবাকই হয়ে গেছিলাম, এত সুন্দর প্রতিমা। প্রতিমাটা বিশাল ভারী ছিল, তাই আমাদের এটা প্যান্ডেলের মধ্যে ঢোকাতে বিশাল সময় লেগেছিল।
রাত্রেবেলা তাই এত ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু সকাল হলে এটা দেখতে দারুণ লাগে। এখানে সবাই দাঁড়িয়ে আছে, আর এই যে আমি ডান্স করছি। আমি একা নই, এখানে সবাই খুবই অবাক হয়ে গিয়েছিল এত সুন্দর মূর্তি দেখে। এই যে এবার প্রতিমাটাকে প্যান্ডেলে ঢোকানো হচ্ছে। এই যে প্রতিমার ব্যাকগ্রাউন্ডটা, যেটা আমি সকালবেলা দেখালাম, সাজানো হচ্ছে এখন। এখানে আমার মা যে ভিডিও করছে। লাইট এখন লাগানো নেই। ঠাকুর দিকে যাবা না?